আসসালামু আলাইকুম। আমাদের আরো একটি ক্লাসে সবাইকে ওয়েলকাম করছি। আমাদের আজকের এই ক্লাসের আলোচনার টপিক হচ্ছে সেন্টেন্স বেসড অন মিনিং, অর্থাৎ অর্থের ভিত্তিতে সেন্টেন্সের প্রকারভেদ। এবং এই ক্লাসে আমরা জানবো যে কি কিভাবে বাক্য তৈরি করা যায় এবং অর্থের ভিত্তিতে সেই বাক্যগুলো কিভাবে ব্যবহার করতে হয়। ঠিক আছে? তো আমাদের আলোচনার শুরুতেই আমরা জেনে নিই সেন্টেন্স কাকে বলে। সেন্টেন্স হচ্ছে যে কিছু গ্রুপ অফ ওয়ার্ডস, যে গ্রুপ অফ ওয়ার্ডস গুলোকে আমরা ব্যবহার করি একটা কমপ্লিট থট বা একটা মিনিং প্রকাশ করার জন্য। এবং মিনিং এর বেসিসে সেন্টেন্সকে মূলত পাঁচটা প্রধান প্রকারে ভাগ করা হয়। এই পাঁচটা প্রধান প্রকার কি? অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স। আমরা বিস্তারিতটা দেখে নিই। প্রথমেই অ্যাসার্টিভ সেন্টেন্স। এই অ্যাসার্টিভ সেন্টেন্স মানে হচ্ছে ডিক্লারেটিভ সেন্টেন্স। ডিক্লারেটিভ সেন্টেন্স বিষয়টা কি? যে বাক্য কোনো সত্য তথ্য বা মতামত প্রকাশ করে তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। এক কথাই যেটা আমরা আমাদের বেশিরভাগ সময় কিন্তু এই অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে ব্যবহার করি, যেটা কোনো একটা স্টেটমেন্ট মানে খুব সাধারণ কোনো একটা কথা বল। ঠিক আছে, যেটা কোনো বিশেষ প্রকারের কোনো বাক্য না, সাধারণ কোনো কথা, সাধারণ কোনো মতামত প্রকাশ করে, সেটাকেই বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স। ঠিক আছে? এবং এই অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে দুই প্রকার। কি কি? অ্যাফার্মেটিভ ইতিবাচক বাক্য এবং নেগেটিভ নেতিবাচক বাক্য। এবং এই অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে আমরা ফুল স্টপ ব্যবহার করি। ঠিক আছে? খেয়াল করে দেখুন, এই যে শি ইজ আ টিচার, সে একজন শিক্ষক। আই লিভ ইন ঢাকা, আমি ঢাকায় থাকি। হি প্লেস ক্রিকেট এভরিডে, সে প্রতিদিন ক্রিকেট খেলে। উই আর লার্নিং ইংলিশ, আমরা ইংরেজি শিখছি। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে। এই বাক্যগুলোই হচ্ছে ফর্মেটিভ বাক্য, বা এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের একটা প্রকার। দে হ্যাভ কমপ্লিটেড দ্য ওয়ার্ক, তারা কাজটি শেষ করেছে। খেয়াল করে দেখুন, এই প্রতিটা বাক্যই কিন্তু সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট বা এক্সটেনশন এই ফরম্যাটে হয়েছে। ঠিক আছে? তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে যেই বাক্য দিয়ে আমরা কোনো তথ্য, মতামত বা কোনো স্টেটমেন্ট প্রকাশ করি, তাকেই বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স, যেটি মূলত দুই প্রকার। যদি হাবোধক কোনো কিছু বা পজিটিভ কোনো স্টেটমেন্ট হয়, সেটাকে আমরা বলবো অ্যাফার্মেটিভ সেন্টেন্স। যেরকম শি ইজ এ টিচার, আই লিভ ইন ঢাকা, হি প্লেস ক্রিকেট এভরিডে, উই আর লার্নিং ইংলিশ, দ্য সান রাইজেস ইন দি ইস্ট, দে হ্যাভ কমপ্লিটেড দ্য ওয়ার্ক। এবং আরেকটা প্রকার হচ্ছে নেগেটিভ অ্যাসার্টিভ, নেগেটিভ সেন্টেন্স, যেটা হচ্ছে নেতিবাচক বাক্য বা যেটা দিয়ে না বোধক কোনো কিছু বোঝায়, এক কথাই নেগেটিভ স্টেটমেন্ট। শি ইজ নট এ টিচার, সে একজন শিক্ষক নয়। আই ডো নট লিভ ইন ঢাকা, আমি ঢাকায় থাকি না। হি ডাজন্ট প্লে ক্রিকেট, সে ক্রিকেট খেলে না। উই আর নট লার্নিং ফ্রেঞ্চ, আমরা ফরাসি শিখছি না। দ্য সান ডাজন্ট রাইজেস, দ্য সান ডাজন্ট রাইজ ইন দি ওয়েস্ট, সূর্য পশ্চিম দিকে ওঠে না। দে হ্যাভন্ট কমপ্লিটেড দ্য ওয়ার্ক, তারা কাজটি শেষ করেনি। ঠিক আছে? তাহলে অ্যাসার্টিভ বাক্য হচ্ছে সেই বাক্য যেটা দিয়ে আমরা কোনো একটা জেনারেল স্টেটমেন্ট প্রকাশ করি, কোনো একটা মতামত দিই, বা কোনো একটা তথ্য দিই। এবং অ্যাসার্টিভ সেন্টেন্স কত প্রকার? দুই প্রকার। হা বোধক হলে ফর্মেটিভ, এবং না বোধক হলে সেটাকে আমরা বলবো নেগেটিভ। ঠিক আছে? এই ছিল আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স। এর পরে যেটি, সেটি হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, মানে প্রশ্নবোধক বাক্য। এই প্রশ্নবোধক বাক্য ব্যাপারটা কিরকম? যে বাক্য দিয়ে আমরা কোনো প্রশ্ন করি তাকে প্রশ্নবোধক বাক্য বলা হয়, এবং এই বাক্যের শেষে কিন্তু আমরা পাংচুয়েশন ব্যবহার করি, কোয়েশ্চেন মার্ক। ঠিক আছে? এই প্রশ্নবোধক বাক্য আসলে কত প্রকার? বিভিন্ন রকমের প্রশ্নবোধক বাক্য আছে। তার মধ্যে প্রথমটা হচ্ছে অক্সিলারি ভার্ব বেসড কোয়েশ্চেন্স। অক্সিলারি ভার্ব বেসড কোয়েশ্চেন্স কিরকম? যে প্রশ্নটা কোনো একটা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু করা হয়। আমরা জানি প্রশ্নবোধক বাক্যে সবসময় অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে অবস্থান করে, এবং অ্যাসার্টিভ বাক্যে অক্সিলারি ভার্ব বা যে কোনো ভার্ব সাবজেক্টের পরে অবস্থান করে। অ্যাসার্টিভ বাক্য সাবজেক্ট দিয়ে শুরু হয়, প্রশ্নবোধক বাক্য অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়। এবং অক্সিলারি ভার্ব দিয়ে যদি কোনো বাক্য করা হয়, সেটার উত্তর কিন্তু হ্যাঁ বা না, মানে কি দিয়ে প্রশ্ন করা হয়, এবং এটার উত্তর হয় কোনো একটা হ্যাঁ বা না, আই মিন ইয়েস নো কোয়েশ্চেন। খেয়াল করে দেখুন, এই যে আর ইউ আ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র? ইজ শি কামিং টুডে, সে কি আজ আসছে? ডু ইউ লাইক কফি, তুমি কি কফি পছন্দ করো? ডিড হি কল ইউ, সে কি তোমাকে ফোন করেছিল? হ্যাভ দে ফিনিশড দি এক্সাম, তারা কি পরীক্ষা শেষ করেছে? উইল ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করবে? তাহলে এটা হচ্ছে প্রশ্নবোধক বাক্য। এবং এই প্রতিটা প্রশ্নের উত্তর কিন্তু আমরা চাইলে হ্যাঁ বা না দিয়ে দিতে পারি, কারণ এগুলো অক্সিলারি ভার্ব দিয়ে শুরু করা হয়েছে, এবং অক্সিলারি ভার্ব দিয়ে যদি কোনো প্রশ্ন করা হয়, সেই প্রশ্নের উত্তর হ্যাঁ বা না হয়।
ঠিক আছে? এটা জাস্ট ইয়েস অর নো দিয়ে আমরা এই কোয়েশ্চেন আনসারটা করতে পারি। তাহলে আমরা যখন কোনো কিছুর ব্যাখ্যা জানতে চাইবো তখন সেই প্রশ্নটা কিভাবে করবো? কোনো কিছুর ব্যাখ্যা জানতে চাইলে সেই প্রশ্নটা আমাদের করতে হবে WH ওয়ার্ড দিয়ে। এই যে WH ওয়ার্ড গুলো কোনগুলো? হোয়াট, ওয়্যার, ওয়েন, ওয়াই, হু, হোম, হাউ অ্যান্ড উইচ। অনেকেই কিন্তু আমরা ভুল করে এগুলোকে হোয়াট, হোয়ার এভাবে বলি, কিন্তু এটা শুদ্ধ উচ্চারণ হচ্ছে হোয়াট মানে কি, ওয়্যার মানে কোথায়, ওয়েন মানে কখন, ওয়াই কেন, হু কে, হুম কাকে, হাউ কিভাবে বা কত, উইচ কোনটা। ঠিক আছে? যেমন এই যে হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি, ওয়্যার ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো, when will the class start, ক্লাস কখন শুরু হবে, why are you late, তুমি দেরি করেছো কেন, who wrote this letter, এই চিঠিটি কে লিখেছে, how did you solve the problem, তুমি কিভাবে সমস্যাটি সমাধান করেছো। এই প্রতিটা প্রশ্নে কিন্তু আমরা কি জানতে চাচ্ছি? একটা ব্যাখ্যা জানতে চাচ্ছি। তাহলে আমরা যদি শুধুমাত্র অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন করি সেটার উত্তর হবে হ্যাঁ বা না দিয়ে। আর যদি আমরা ব্যাখ্যা জানতে চাই তাহলে কিন্তু আমরা কি জানতে চাই সেটা আমরা এইভাবে প্রশ্ন করতে পারি। যেমন আমি যদি এখানে লিখি যে আর ইউ প্লেইং নাও, তুমি কি এখন খেলছো, এই প্রশ্নের উত্তরটা হবে হ্যাঁ বা না দিয়ে। আর ইউ প্লেইং নাও, তুমি কি এখন খেলছো, এই প্রশ্নের উত্তরটা কি হবে? হ্যাঁ অথবা না হবে, হ্যাঁ আমি খেলছি অথবা না আমি খেলছি না। এখন আমরা যদি ব্যাখ্যা জানতে চাই যে তুমি এখন কোথায় খেলছো, তাহলে আমরা কি বলতে পারি? ওয়্যার আর ইউ প্লেইং নাও, তুমি এখন কোথায় খেলছো। আমাদের যদি জানার দরকার হয় তুমি এখন কি খেলছো, তাহলে আমরা প্রশ্ন করতে পারি হোয়াট আর ইউ প্লেইং নাও, তুমি এখন কি খেলছো। তারপর আমি যদি প্রশ্ন করি, আহ এই নাওটা কেটে দিই, নাও মানে তো এখন, আমরা যদি এখন প্রশ্ন করি ওয়েন আর ইউ প্লেইং, তুমি কখন খেলছো, তখন জিজ্ঞেস করবে সে কখন খেলার সিদ্ধান্ত নিয়েছে। ওয়েন আর ইউ প্লেইং, তুমি কখন খেলছো। তারপর যদি জিজ্ঞেস করি তুমি কেন খেলছো, ওয়াই আর ইউ প্লেইং, তুমি কেন খেলছো। তারপর যদি জিজ্ঞেস করি তুমি কিভাবে খেলছো, হাউ আর ইউ প্লেইং, তুমি কিভাবে খেলছো। তাহলে আমরা অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন করতে পারি, যেটা হচ্ছে আমরা কোনো কিছু যদি জানতে চাই হ্যাঁ বা না, যদি কোনো কিছু ইয়েস অর নো সেটা জানতে চাই। আর যখন আমরা ব্যাখ্যা জানতে চাইবো তখন আমরা WH ওয়ার্ড ব্যবহার করব, তাহলে আমরা সেটার ব্যাখ্যাটার ব্যাপারে প্রশ্ন করতে পারবো। এবং প্রতিটা কোয়েশ্চেনের স্ট্রাকচার কিন্তু একই রকম। সাবজেক্টের আগে অক্সিলারি ভার্বটাকে রাখতে হবে এবং অক্সিলারি ভার্বের আগে আমরা WH ওয়ার্ডটাকে প্লেস করব, তাহলে আমরা ব্যাখ্যামূলক প্রশ্ন করতে পারবো। ঠিক আছে? আরেক প্রকারের প্রশ্ন আছে আমাদের, সেটা হচ্ছে এমবেডেড কোয়েশ্চেন্স, যেটা হচ্ছে ইনডিরেক্ট প্রশ্ন। কোয়েশ্চেন হিডেন ইনসাইড আ স্টেটমেন্ট। আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে যেরকম পড়েছি যে অ্যাসার্টিভ সেন্টেন্সের একটা স্ট্রাকচার আছে, এমবেডেড কোয়েশ্চেনের স্ট্রাকচারটা অনেকটা এরকম, যেখানে প্রশ্নটা লুকায়িত থাকে। আই নো ওয়্যার হি লিভস, আমি জানি সে কোথায় থাকে। শি আস্কড মি ওয়াই আই ওয়াজ লেট, সে আমাকে জিজ্ঞেস করেছিল কেন আমি দেরি করেছিলাম। ক্যান ইউ টেল মি হোয়াট ইউর নেম ইজ, তুমি কি বলতে পারো তোমার নাম কি। এখানে কিন্তু দুইটা প্রশ্ন হচ্ছে, একটা হচ্ছে তার নাম কি, আরেকটা হচ্ছে সে তাকে বলতে পারবে কিনা তার নামটা। সো ক্যান ইউ টেল মি, এটা যেরকম কোয়েশ্চেন ফরম্যাটে আছে, পরের অংশটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সের ফরম্যাটে চলে এসেছে, যার কারণে সাবজেক্টের পরে হচ্ছে ভার্বটা হোয়াট ইউর নেম ইজ। ওকে, তুমি কি বলতে পারো তোমার নাম কি। পরেরটা হচ্ছে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হাউ দিস ওয়ার্কস, আমি বুঝতে পারছি না এটা কিভাবে কাজ করে। হি ওয়ান্টস টু নো when the exam will start, সে জানতে চায় পরীক্ষা কখন শুরু হবে। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে এমবেডেড কোয়েশ্চেন, যেখানে একটা প্রশ্ন একটা স্টেটমেন্টের মধ্যে লুকায়িত অবস্থায় থাকে, মূলত ওই প্রশ্নটাই করা হয়। ঠিক আছে? তাহলে আমরা আরেক প্রকারের প্রশ্ন দেখি, সেটা হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন, যেটা আমরা একটা কোয়েশ্চেন শেষে, একটা স্টেটমেন্টের শেষে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করি। খেয়াল করে দেখুন, ইউ আর স্টুডেন্ট, তুমি একজন ছাত্র, আরেন্ট ইউ, তাই না। যখন আমরা ট্যাগ কোয়েশ্চেন ব্যবহার করি তখন কিন্তু মিনিংটা আসে তাই না, করবে না, এরকম। ইউ আর স্টুডেন্ট, তুমি ছাত্র, তাই না। পরেরটা আমরা দেখি শি ইজ এ ভেরি কাইন্ড, সে খুবই দয়ালু। ইজন্ট শি, তাই না। হি ডাজন্ট লাইক টি, ডাজ হি, সে চা পছন্দ করে না, তাই তো। উই হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক, হ্যাভেন্ট উই, আমরা কাজ শেষ করেছি, তাই না। ইট ইজ রেইনিং, বৃষ্টি হচ্ছে, ইজন্ট ইট, তাই না। সো যখন আমরা ট্যাগ কোয়েশ্চেন করব তখন কিন্তু সেই সেন্টেন্সের যে অক্সিলারি ভার্বটা সেটার সাথে আমরা নট যুক্ত করে সাবজেক্ট যুক্ত করব। আবার আরেকটা বিষয় হচ্ছে মেইন সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে ট্যাগ কোয়েশ্চেনটা হবে নেগেটিভ, মেইন সেন্টেন্সটা যদি নেগেটিভ হয় তাহলে ট্যাগ কোয়েশ্চেনটা হবে অ্যাফার্মেটিভ। ঠিক আছে? তাহলে আমরা মোট এই চার প্রকারের প্রশ্ন পেয়ে থাকি। চার প্রকার প্রশ্ন কি?
অক্সিলারি ভার্ব বেসড কোয়েশ্চেন, যেটা দিয়ে আমরা হ্যাঁ বা না এর উদ্দেশ্যে প্রশ্ন করি, হ্যাঁ বা না দিয়ে উত্তর দেওয়া হয়। ডাব্লিউএইচ ওয়ার্ড বেসড কোয়েশ্চেন, যেটা দিয়ে আমরা কোনো একটা ব্যাখ্যা জানতে চাওয়ার জন্য প্রশ্ন করি। তারপর আছে এমবেডেড কোয়েশ্চেন, যেখানে আমরা মূলত অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে প্রশ্নটাকে হিডেন করে রাখি, তারপরে জিজ্ঞেস করি। এবং আরেকটা হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন, যেটা আমরা কোনো কিছু বলে সেটা কনফার্ম বা ক্লিয়ার, সেটার ব্যাপারে ক্ল্যারিফিকেশন জানতে চাই। ঠিক আছে, ওকে। এরপর আমরা চলে আসি ইম্পারেটিভ সেন্টেন্স। এই ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে যখন আমরা আদেশ, তারপরে অনুরোধ, উপদেশ বা ইনস্ট্রাকশন ইত্যাদি বোঝাই, সেটাকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। এবং ইম্পারেটিভ সেন্টেন্স সবসময় একটি ভার্ব দিয়ে শুরু হয়, যেটা দিয়ে আমরা কাউকে আদেশ করি, অনুরোধ করি বা উপদেশ দিই। যেমন এই যে বাক্যগুলো হচ্ছে, ওপেন দ্য ডোর, দরজা খোলো। প্লিজ হেল্প মি, দয়া করে আমাকে সাহায্য করো। ডোন্ট মেক নয়েজ, শব্দ করো না। ফলো দ্য রুলস, নিয়মগুলো মেনে চলো। টেক কেয়ার অফ ইউর প্যারেন্টস, তোমার বাবা মায়ের যত্ন নাও। স্টাডি রেগুলারলি, নিয়মিত পড়াশোনা করো। ঠিক আছে, এগুলো হচ্ছে ইম্পারেটিভ বাক্য, যেগুলোতে আমরা কোনো আদেশ করি, উপদেশ করি বা কি করি, আদেশ উপদেশের পাশাপাশি আমরা অনুরোধ করি। এবং এই বাক্যগুলো সবসময় ভার্ব দিয়ে শুরু হয়। ঠিক আছে, এবং ইম্পারেটিভ সেন্টেন্সে আরেকটা স্ট্রাকচার আছে, সেটা হচ্ছে লেট দিয়ে। এই যে লেটস প্লে ক্রিকেট, চলো ক্রিকেট খেলি। লেটস গো টু ওয়াচ আ মুভি, চলো মুভি দেখতে যাই। লেট হিম সিং এ সং, তাকে একটি গান গাইতে দাও। লেট হার কুক টুডে, তাকে আজ রান্না করতে দাও। এই লেট ব্যবহার করেও যদি আমরা বাক্য তৈরি করি, সেটাও হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এখানে একটা বিষয় হচ্ছে যে লেটস, যে এই লেটস এর ফুল ফর্ম হচ্ছে লেট আস। এবং এই লেটের পরে কিন্তু আমরা অন্যান্য সাবজেক্টও ব্যবহার করতে পারি, যেমন লেট মি, লেট হিম, লেট হার। ঠিক আছে, আর যখন আমরা লেটের সাথে আস বলবো, তখন কিন্তু আমরা সেটাকে সংক্ষেপে বলবো লেটস। তাহলে লেটস এর ফুল ফর্মটা হচ্ছে লেট আস। ঠিক আছে, এই সবগুলোই হচ্ছে ইম্পারেটিভ বাক্য। তাহলে ইম্পারেটিভ বাক্য বলতে কি বোঝাচ্ছে, যেটা দিয়ে আমরা কোনো আদেশ, অনুরোধ, উপদেশ করি বা লেট ব্যবহার করে যে সেন্টেন্সটা মেক করি। ঠিক আছে, পরেরটা চলে আসি অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স, এখানে ব্র্যাকেটে লেখা আছে উইশ, মানে কোনো একটা ইচ্ছা, দোয়া বা আশীর্বাদ প্রকাশ করবে, সেটাকে বলা হয় অপটেটিভ সেন্টেন্স। তাহলে অপটেটিভ সেন্টেন্স দিয়ে আমরা কি করি, দোয়া, আশীর্বাদ বা ইচ্ছা প্রকাশ করি। যেমন, মে ইউ সাকসিড ইন লাইফ, তুমি জীবনে সফল হও। মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমাকে বরকত দান করুক। এই অপটেটিভ সেন্টেন্স সবসময় মে দিয়ে অথবা লং দিয়ে শুরু হয়। লং লিভ আওয়ার কান্ট্রি, আমাদের দেশ দীর্ঘজীবী হোক। আই উইশ আই ওয়ার রিচ, কাশ আমি ধনী হতাম। এই কাশ, এটা কিন্তু হিন্দিতে বেশি ব্যবহৃত হয়, কিন্তু এটা একটি বাংলা শব্দ। আই উইশ আই ওয়ার রিচ, ইস আমি যদি ধনী হতাম। মে ইউ পাস দ্য এক্সাম, তুমি পরীক্ষায় পাশ করো। এই যে দোয়া, এটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স, যেটা দিয়ে আমরা দোয়া বা আশীর্বাদ প্রকাশ করি। সো মে ইউ সাকসিড ইন লাইফ, মে আল্লাহ ব্লেস ইউ, লং লিভ আওয়ার কান্ট্রি, আই উইশ আই ওয়ার রিচ। তারপরে এভাবে বলা যায়, আই উইশ আই ওয়ার আ কিং, আমি যদি রাজা হতাম। মানে এটা রাজা তো হওয়া সম্ভব না, এটা একটা ইমাজিনারি একটা বাক্য, তাই এখানে আমরা ওয়াজের পরিবর্তে ওয়্যার ব্যবহার করছি। এরকম হাইপোথেটিক্যাল যে সিচুয়েশন, সেখানে কিন্তু আমরা কখনোই ওয়াজ ব্যবহার করতে পারি না, ব্যবহার করতে হয় ওয়্যার। ঠিক আছে, তাহলে অপটেটিভ সেন্টেন্স বলতে আমরা কি বুঝলাম, যে বাক্য দিয়ে আমরা কোনো ইচ্ছা প্রকাশ করি, কোনো দোয়া প্রকাশ করি বা কারোর জন্য আশীর্বাদ করি, সেটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। ওকে, তারপরের অংশে আমরা চলে আসি, সেটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। A sentence that expresses strong emotion, যে বাক্য আবেগ, বিস্ময়, আনন্দ বা দুঃখ প্রকাশ করে, তাকে এক্সক্লামেটরি সেন্টেন্স বলে। যে সেন্টেন্সে আমরা আমাদের ফিলিংস কে এক্সপ্রেস করি, এবং এখানে আমরা এই যে এক্সক্লামেশন মার্ক বা নোট অফ এক্সক্লামেশন, এই চিহ্নটা ব্যবহার করি। খেয়াল করে দেখুন, এক্সাম্পলস হচ্ছে, হোয়াট আ বিউটিফুল ফ্লাওয়ার, কি সুন্দর ফুল। হাউ ফাস্ট হি রানস, সে কত দ্রুত দৌড়ায়। আলাস হি ইজ ডেড, হায় সে মারা গেছে। হোয়াট আ টেরিবল অ্যাক্সিডেন্ট, কি ভয়াবহ দুর্ঘটনা। ওয়াও দিস ইজ অ্যামেজিং, বা এটা অসাধারণ। মানে এই যে এইভাবে আমরা আমাদের ফিলিংস, আমাদের ভালো লাগা, খারাপ লাগাকে যে আমরা এক্সপ্রেস করি, আমাদের মনের আবেগ, অনুভূতিকে যে আমরা এক্সপ্রেস করি, এটাকে বলা হয় হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। ঠিক আছে, এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সের কিন্তু আমরা এই যে আল্লাহ, ওয়াও এগুলো ব্যবহার করি, আবার হোয়াটে বা হাউ ব্যবহার করে এই সেন্টেন্সটা আমরা শুরু করতে পারি, এবং লাস্টে আমাদেরকে এক্সক্লেমেটরি মার্ক হিসেবে এক্সক্লেমেশন মার্ক ব্যবহার করতে হয়। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের পাঁচ প্রকার সেন্টেন্স। এই পাঁচ প্রকার সেন্টেন্স তাহলে প্রথম থেকে আমি আরেকবার একটু বলি। পাঁচ প্রকার সেন্টেন্স হচ্ছে মূলত অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে হচ্ছে যে আমাদের সাধারণ কোনো একটা মতামত, আমাদের কোনো একটা স্টেটমেন্ট। এবং এই অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে দুই প্রকার,
যদি হা বোধক হয় তাহলে তাকে অ্যাফার্মেটিভ বাক্য, যদি না বোধক হয় তাহলে সেটা নেগেটিভ বাক্য। এরপর আছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, যেটি হচ্ছে প্রশ্নবোধক বাক্য। এই প্রশ্নবোধক বাক্য হচ্ছে মূলত চার প্রকার। কি কি? অক্সিলিয়ারি ভার্ব বেসড প্রশ্ন, যে ভার্ব দিয়ে আমরা অক্সিলিয়ারি ভার্ব দিয়ে যদি প্রশ্ন করি, সেই প্রশ্নের উত্তরটা হয় হ্যাঁ বা না দিয়ে উত্তর করার মতো। তারপর যদি আমরা কারো কাছে ব্যাখ্যা জানতে চাই তাহলে আমরা WH ওয়ার্ড ব্যবহার করে প্রশ্ন করি, যে WH ওয়ার্ড ব্যবহার করে প্রশ্ন করি ব্যাখ্যার জন্য আমরা প্রশ্ন করি। এরপর আছে এমবেডেড কোয়েশ্চেন, যেখানে আমরা একটা স্টেটমেন্ট বা আমরা একটা অ্যাসার্টিভ বাক্যের মধ্যেই ইন্টারোগেটিভ প্রশ্নটা রাখি। এবং তারপর আছে হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন, যে ট্যাগ কোয়েশ্চেন হচ্ছে আমরা কোনো একটা কথা বলে সেটা কনফার্ম হওয়ার জন্য জিজ্ঞেস করি। যেরকম উই হ্যাভ লার্নড সেন্টেন্সেস, হ্যাভেন্ট উই? আমরা সেন্টেন্স শিখেছি, তাই না? এরপর আছে অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স, এরপর আছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে যখন আমরা কাউকে আদেশ করি, অনুরোধ করি বা কোনো কিছুর ব্যাপারে উপদেশ দিই। এবং ইম্পারেটিভ সেন্টেন্স সবসময় ভার্ব দিয়ে শুরু হয়, একই সাথে লেটস বা লেট দিয়েও ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয়। এরপরে কি আছে? এরপরে আছে হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স হচ্ছে সেই সেন্টেন্স, যে সেন্টেন্স দিয়ে আমরা কারোর জন্য দোয়া বা আশীর্বাদ করি, এবং অপটেটিভ সেন্টেন্স শুরু হয় মে দিয়ে বা লং দিয়ে। এরপর আছে এক্সক্লামেটরি সেন্টেন্স, যেটা দিয়ে আমরা আমাদের আবেগ, অনুভূতি বা আমরা আমাদের ফিলিংস কে এক্সপ্রেস করি। এটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স, এবং এক্সক্লামেটরি সেন্টেন্সের শেষে নোট অফ এক্সক্লেমেশন বা বিস্ময়সূচক চিহ্ন ব্যবহার করতে হয়। তো এই ছিল আমাদের 5 প্রকার সেন্টেন্স মিনিং এর বেসড। এবং আমাদের আরো সেন্টেন্স আছে 3 প্রকার, সেটা স্ট্রাকচার বা গঠনের ভিত্তিতে। ঠিক আছে? এই 5 প্রকার সেন্টেন্স খুব ভালো করে স্টাডি করুন, এটা আপনার ইংলিশকে অনেক বেশি হেল্পফুল করবে। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম।